নমস্কার বন্ধুরা, আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। দীর্ঘদিন আমি এই ওয়াশিং মেশিনটা ব্যবহার করি না। কেন করি না তার কারণ তোমাদের সঙ্গে বলবো, আর বর্তমানে কেন করব সেটাও বলবো। দেখো, দীর্ঘদিন ওয়াশিং মেশিনটা পরে থাকতে থাকতে প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে। আর এই ওয়াশিং মেশিনটা আমার রাখার কোনো জায়গা ছিল না জন্য আমি রান্নাঘরে রাখতাম। আর রান্নাঘরে বুঝতে পারছো, এই যে তেল কালি দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে হয়েছে। তো এটা প্রথমে আমি পরিষ্কার করব, তারপরে তোমাদের টিপ শেয়ার করব যে এটা কিভাবে ইউজ করব এখন। তো দেখো, প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে, বুঝতে পারছো। ওয়াশিং মেশিনটা দীর্ঘদিন আমি ব্যবহার করি না একটাই কারণে, সেটা হচ্ছে ওয়াশিং মেশিনে জামা কাপড় দিলে আমার মনে হতো উইক ওয়াশে দিলে পরিষ্কার হতো না। আর যদি মানে ক্লথ ওয়াশে দিই তাহলে রং জ্বলে যায়, এবং জ্বলেও যেত, নতুন নতুন জামা কাপড়গুলো রং জ্বলে যেত। চলো আগে পরিষ্কার করে নিই। ক্যালেন্ডার ওয়াশ, যাই হোক, এক প্যাকেট ইনো নিয়ে নিয়েছি একটুখানি কলগেট। প্রথমে ওয়াশিং মেশিনটাকে ডিপ ক্লিনিং করে নেবো। কী করে করব তোমরা দেখো, আর তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স তারা জানো ডিপ ক্লিনিংয়ের জন্য আমি কিন্তু ইনো ব্যবহার করি। আর এখানে নিয়ে নেবো এই যে সার্ফ এক্সেল লিকুইড, যেটা দিয়ে আমি ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচি। তো দেখো, আগে এইটা মানে কলগেটটা আর ইনোটাকে একটু মিশিয়ে নিলাম। তারপরে এখানে নিয়ে নেব 1 চামচ মতো এই লিকুইডটা। তো কেন লিকুইডটা নিলাম আর এই লিকুইডটা দিলাম, তোমরা যে কোনো লিকুইড এখানে দিতে পারো। দেখো, দেওয়ার সাথে সাথে একটা ফোমের মতো জিনিস তৈরি হয়ে গেল। আর এটা এতটা পাওয়ারফুল, তোমরা এর আগেও দেখেছো। এইটা দিয়ে আমি অনেক কিছু পরিষ্কার করেছি, বিশেষ করে স্টিলের জিনিস বা যে কোনো মেটালের জিনিস খুব সুন্দর পরিষ্কার হয়। তো দেখতে পাচ্ছ কি সুন্দর একটা ক্রিমি একটা মানে সলিউশন তৈরি হলো। এবার একটা স্পঞ্জের মধ্যে এই সলিউশনটা নিয়ে নেবো, নিয়ে আমি এই ওয়াশিং মেশিনটা পরিষ্কার করে নেবো। আমার আইএফবি ওয়াশিং মেশিন। আর এটা বলছি তো যে কেন তোমাদের বললাম যে কেনই করি না। তো এটা আমি দেখো, এই সলিউশনটা লাগানোর সাথে সাথে কিভাবে আমি ওয়াশিং মেশিনটাকে পরিষ্কার করব তোমরা দেখো। তোমরা যে কোনো জিনিস যদি প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে যায়, তোমরা এই সলিউশনটা বানিয়ে সেটা পরিষ্কার করে নিতে পারো। তো দেখো, আমি এটা পরিষ্কার করবো তখন মানে এবং বলতে থাকবো এই ওয়াশিং মেশিনটা আমি দীর্ঘদিন কেন ব্যবহার করি না। ওই যে বললাম, কুইক ওয়াশে দিলে পরিষ্কার হয় না, আর যদি একটু ডিপ ক্লিনিংয়ে দিই মানে ক্যালেন্ডার ওয়াশে দিই, তাহলে আমার নতুন নতুন চাদরগুলো সমস্ত কালার ফেড হয়ে যায়। এবং এটা অনেকের কাছেই শুনেছি যে এরকম কালার ফেড হয়ে যায়, ওই জন্য এটা আমি দীর্ঘদিন ব্যবহার করতাম না। আমি নিজেই কাচতাম বা লোক দিয়ে কাচাতাম। তো আমি নতুন একটা সলিউশন, মানে নতুন একটা কাচার ওয়াশিং মেশিনে রঙও নষ্ট হবে না, অথচ পরিষ্কার হবে, এরকম একটা সলিউশন বার করেছি, নিজের থেকেই বার করেছি। এবং আমাদের পাড়ায় একজনকে দেখেছি, তো ভাবলাম তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। কারণ ওয়াশিং মেশিনে কিন্তু অনেকেই বলে যে পরিষ্কার হয় না, আর ওই ডিপ ওয়াশে দিলে কালার নষ্ট হয়ে যায়। সেই জন্য অনেকেরই এইটা দেখি, মানে এই প্রবলেমটা বা এই কি বলবো, এইটা একটা এক্সকিউজ দেখি। তো চলো আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব যে ওয়াশিং মেশিনে কি করে কাচলে পরে একটু রঙও জ্বলবে না, অথচ জিনিসগুলো খুব সুন্দর পরিষ্কার থাকবে। তো দেখো, ভালো করে ওয়াশিং মেশিনটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর তোমরা দেখতে পাচ্ছ যে এই যেটা বানিয়েছিলাম সেটা দেওয়াতে কিন্তু আমার ওয়াশিং মেশিনটা একদম পরিষ্কার হয়ে গেছে। আর একটা কথা বলি, এটা আমি ছাদে নিয়ে এসেছি, কারণ আমার ছাদে শেড আছে। আর এখানে আমি একটা পয়েন্ট করে নিয়েছি, যার জন্য এইখানে আমি কাছাকাছি করে এইখানেই আমি এটা মেলে দিতে পারবো জামা কাপড়গুলো। এটাও আমার একটা বন্ধুর বাড়িতে গেছিলাম, দেখেছিলাম তারও ছাদে ওয়াশিং মেশিন। তো পরবর্তীতে চেষ্টা করব এটা একটা কভার করে ঢেকে রাখার। কভার ছিল, ওটা নষ্ট হয়ে গেছে। তো দেখো, এটা কিন্তু আমার অনেক পুরনো ওয়াশিং মেশিন, কিন্তু কভার দেওয়া ছিল জন্য অনেকটাই ভালো আছে। কিন্তু রিসেন্ট এই ওপেনটা, মানে ফ্রন্ট লোডের ওপেনটা একটুখানি নোংরা হয়েছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর এটা আমি ছাদের একটা কোনায় এটাকে সেট করে নিয়েছি। আর দেখো, এবার 1 বালতি জল দিয়ে পুরো মেশিনটাকে আমি ধুয়ে নিলাম। না, এতে কিন্তু কোনো অসুবিধা হবে না। ভালো করে ধুয়ে নিয়ে একটা ন্যাকড়া দিয়ে ভালো করে ডলে নিলাম, কারণ ওই যে পরিষ্কার করার পরেও একটা লেয়ার থাকে, সেই জন্য ভালো করে এটাকে পরিষ্কার করে নিলাম। এইভাবে তোমরা কিন্তু ফ্রিজ টিজও এই সলিউশনটা দিয়ে পরিষ্কার করতে পারো। পরবর্তী টিপসে তোমাদের দেখাবো ভিডিওতে। আমি ডিপ ক্লিনিং করব ফ্রিজ খুব তাড়াতাড়ি, এবং
তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ওই জন্য এই সলিউশনটা তোমরা ইউজ করো, খুব উপকার পাবে। তা তোমাদের সামনেই তোমরা দেখতে পাচ্ছ আমার মেশিনটা কতটা পরিষ্কার হয়েছে, একদম তোমাদের কিন্তু রেজাল্ট সামনে দেখিয়ে দিলাম। তো আবার ভালো করে একদম শুকনো একটা ন্যাকড়া দিয়ে মুছে নেব। মুছে নেওয়ার পরে তোমাদের দেখাবো, বলবো যে কিভাবে এই মেশিনে আমি কাপড় দেব। তো চলো দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে। এটা রেডি হয়ে গেছে। এইবার চলো যে কিভাবে আমি এই মেশিনে কাপড় চোপড় দেবো। তো ভালো করে মুছে একটু শুকিয়ে নেব। তারপরে তোমরা দেখো এই যে টোটাল এই জামা কাপড়গুলো কিন্তু আমি কাচবো, একবারে হোক দুবারে হোক কাচবো, আর তোমাদের সঙ্গে প্রথমবারটা শেয়ার করব। তো দেখতে থাকো। আমার কিন্তু একদমই বললাম না, ছাদে কিন্তু অসুবিধা নেই, বৃষ্টির জল টল এখানে আসে না। এই জন্য এই জায়গাটার পাশে দেখছো বেসিনটা, ওটা ঠাকুরের বাসন মাজার বেসিন। এই জন্য এই জায়গাটা আমি, ডান দিকে হচ্ছে আমার স্টোর রুম। এবার চলো দেখবো, একদম নতুন চাদর এটা একবারও ধোয়া হয়নি, এই প্রথমবার ধোবো। এই নতুন চাদর দেখো, এগুলোও কিন্তু কালারিং সব চাদর, এগুলো কিন্তু আমি হাতে কাজি, ওয়াশিং মেশিনে দিইনি। তোমাদের দেখালে বুঝতে পারতে যে কত ভালো ভালো চাদর আমার রং জ্বলে গেছে। দেখো এগুলো সব নতুন চাদর। তো যেহেতু এগুলোর এখনও রং জ্বলেনি, বা এটা এই কুশান কভার টভারগুলো, এগুলো আমি মেশিনে দেবো। কিভাবে দেবো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। এইগুলো সব কটা কাচবো। তার জন্য আমি একটা গামলা নিয়ে নিয়েছি বড়, সেই গামলার মধ্যে জল দিয়ে, তোমরা ইচ্ছা করলে এখানে একটু উষ্ণ গরম জলও দিতে পারো, কিন্তু আমি নর্মাল জলই দিলাম। জল দিলাম, দিয়ে এখানে সার্ফ এক্সেল যে পাউডার, সেই পাউডারটা দেবো। কারণ আমি যেহেতু এখানে ভেজাচ্ছি সেই জন্য পাউডার দেবো। যদি মেশিনে দিতাম তাহলে অবশ্যই লিকুইডটা, সার্ফ এক্সেল লিকুইডটা ব্যবহার করতাম। তো দেখো একটু সার্ফ দিয়ে নিলাম, সার্ফ এক্সেল দিয়ে নিলাম। আর সার্ফ এক্সেলে তোমরা তো জানো এমনিতেই খুব ভালো একটা ডিটারজেন্ট, খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। এইবার তোমরা ভাবছো যে ওয়াশিং মেশিনে কাচবো না কি দেখাচ্ছি, অবশ্যই দেখতে থাকো, নিশ্চয়ই উপকার পাবে। এইবার আমি সব জামা কাপড় যেগুলো নিয়েছি, জামা কাপড় না, সব চাদরগুলোই বেশি নিয়েছি, চাদরগুলো এর মধ্যে ভিজিয়ে দেবো। অনেক সময় আমরা কিন্তু এরকম ভিজিয়ে দিতেই পারি, কিন্তু তারপরে যে এটা বাড়ি দিয়ে বা থুপ করে বা আছাড় দিয়ে যে কাচার, সেটা কিন্তু আমরা অনেকেই পারি না, অনেক রকম প্রবলেম, এবং তাতে কিন্তু অনেক কষ্টও হয়। কিন্তু আমরা যদি এইভাবে এরকম করে ভিজিয়ে ভালো করে ডলে দিই, মানে নোংরাটাকে একটুখানি ভিজিয়ে রাখলে পরে একটুখানি ডলে দিই, তাহলে কিন্তু কতটা সুবিধা হবে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। দেখো সব কটা বিছানার চাদর কিন্তু আমি ভিজিয়ে দিলাম, এবং একটুখানি 2-3 মিনিট বা 5 মিনিট ভিজিয়ে রাখার পরে এগুলোকে একটুখানি ডলে নেবো হাতে, মানে এক্সট্রা যে নোংরা সেগুলো উঠে যাবে। কেন বলছি, কারণ এটা যদি ক্যালেন্ডার ওয়াশে দিই তাহলে কিন্তু এটা একদম রং জ্বলে এটা একদম ফেড হয়ে মনে হবে পুরনো চাদর। কিন্তু আমি এটা কুইক ওয়াশে দেবো, কারণ এই হাতের কাজটা আমি এখানে করে নিচ্ছি। এবং এটা আমি আমার মামিকে দেখেছি জন্য, মানে আমার পাড়ার এক মামিকে দেখেছি জন্য আমার মনে হলো যে এটা তোমাদের সঙ্গে শেয়ার করি, ভালো একটা পদ্ধতি। তো দেখো হাত দিয়ে ডলে নিচ্ছি, তাহলে নোংরাটা কিন্তু আমার অনেকটাই হয়ে যাবে। এইবার কিন্তু এইগুলো আমি চিপে আমি মেশিনের মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু নাইটিটা হাত কাটা পড়ে আছি, তাই তোমরা একটু ইগনোর করো। তো দেখো আমি এরকম চিপে এইগুলো সবটা এর মধ্যে দিয়ে দেবো। তাতে কি হবে, ভেজানো হয়ে গেল আমার। এবার শুধু এই কাঁচাটার জন্য আমি মেশিনের মধ্যে দিয়ে দেবো। এতে কিন্তু তোমাদের একটু রঙও জ্বলবে না, কিন্তু পরিষ্কারও হবে, কারণ আমি এখানে ভিজিয়ে দিয়েছি, ডলে দিয়েছি, এক্সট্রা নোংরাগুলো কিন্তু উঠে গেছে। এবার দেখো এটাকে বন্ধ করে দেবো, সুইচ দিয়ে দেবো, দিয়ে এটা আমি কিন্তু ক্যালেন্ডার ওয়াশে দেবো না। ক্যালেন্ডার ওয়াশ মানেই কিন্তু গরম জলে কাচা, আমি কিন্তু এটা করব না। তো দেখো অন করে দিলাম, আর এখানে আমি কুইক ওয়াশ, তোমরা দেখছো লাল বাটনটা জ্বলছে, কুইক ওয়াশে দিয়ে দিলাম। কুইক ওয়াশ মানেই 10 মিনিটের মধ্যে আমার চাদর কাছাকাছি হয়ে বেরিয়ে আসবে, এবং 80% শুকিয়ে আসবে। তো চলো আমি চালিয়ে দিলাম মেশিনটা। এইভাবে যদি তোমরা তোমাদের শৌখিন জিনিসগুলো এবং নতুন জিনিসগুলো এইভাবে দাও, তাহলে কিন্তু তোমাদের একটু রঙও জ্বলবে না। তো দেখো আমার হয়ে গেছে, পুরোটা তো দেখানো সম্ভব না। এবার আমি মেশিনটাকে বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে এইবার খুলে তোমাদের দেখাবো যে কতটা পরিষ্কার হয়েছে, এবং একদম কিন্তু একটু রং জ্বলেনি। তো দেখো রেডি হয়ে গেছে, আমার কাছাকাছি হয়ে গেছে। এবার আমি খুলে নেব, খুলে নিয়ে আমি ছাদেই মেলে দেবো, কারণ 80% শুকিয়ে গেছে। আর তাছাড়াও বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে তো বাইরে মেলার কোনো প্রশ্নই হয় না, এখানেই আমার ছাদের হাওয়াতে শুকিয়ে যাবে। তো চলো এবার মেলে দেবো। পুরো দেখো মেলে দিয়েছি, আর চাদরগুলো তোমরা দেখে বুঝতে পারছো একটু রঙও কিন্তু জ্বলেনি। কেমন লাগলো আমার টিপসটা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার
শেয়ার, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবে। আর যারা ওয়াশিং মেশিনে ভয় পাও যে রং জ্বলে যায়, অনেক রকম সমস্যা হয়, জিন্সের প্যান্টের ক্ষেত্রেও কিন্তু হয়, তোমরা এইভাবে র্যাপিড ধোলাই না করে এইভাবে যদি তোমরা কুইক ওয়াশে একটু ভিজিয়ে রেখে দিতে পারো, এবং যে জলটা থাকলো পরবর্তীতে আমি কিন্তু সেই জলটা আবার ইউজ করব। এইভাবে যদি তোমরা কুইক ওয়াশে দিতে পারো তাহলে কিন্তু তোমাদের ওয়াশিং মেশিনটাও কাজ হবে, তোমাদের হাতে কাচতে হবে না এবং পরিষ্কার হবে। চলো আজকের মতো এইটুকুই থাকলো, ভালো লাগলে